নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের তথা 2025 সালের ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষার জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে পুষ্টিবিজ্ঞান থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরো দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভিডিওটি লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও, কারণ তোমরা আমার এই চ্যানেলের মাধ্যমে ক্লাস 12-এর থার্ড সেমিস্টার পরীক্ষা 2025-এর জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে যে সমস্ত বিষয়ের সমাধান পাবে সেগুলি হলো বাংলা, ভূগোল, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, পরিবেশবিদ্যা, দর্শন, পুষ্টিবিদ্যা, অর্থনীতি। এই ভিডিওতে পুষ্টিবিদ্যা থেকে একসেট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি, তোমরা পুরো ভিডিওটি লক্ষ্য করো। 653 নম্বর পেজের মডেল কোশ্চেন 5, স্কুলের নাম কোনটাই, KM বিদ্যাভবন, HS, এই স্কুলের প্রশ্নপত্রের সেটটি সম্পূর্ণ সমাধান করছি। এর আগে আমি তোমাদের সামনে 1 থেকে 4 নম্বর স্কুল আলোচনা করে দিয়েছি। তোমরা ওই ভিডিওটি দেখতে চাইলে আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে দেখে নাও, নাহলে এই ভিডিওটিতে ডিসক্রিপশানে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। আলোচনা শুরু করছি। প্রথম প্রশ্ন, উৎসেচক অনুঘটন ক্রিয়ায় বাধাদানকারী পদার্থটিকে বলা হয় ড্যাশ। অপশান বিতে ইনহিবিটর। 2 নম্বর প্রশ্ন, নিচের কোনটি লালারসের জীবাণু ধ্বংসকারী উপাদান? অপশান এতে লাইসোজাইম। 3 নম্বর প্রশ্ন, যে পিএইচে উৎসেচক তার সর্বাধিক ক্রিয়া প্রদর্শন করে তাকে ড্যাশ বলে? অপশান সিতে অপটিমাম পিএইচ। 4 নম্বর প্রশ্ন, ড্যাশকে সুসজ্জিত জৈব রসায়নাগার বলে? অপশান সিতে যকৃৎ। 5 নম্বরের স্তম্ভ মেলাও। সঠিক উত্তরটি অপশান বিতে A3, B1, C2। 6 নম্বরে কিশমিশ জলে ডুবিয়ে রাখলে তা ফুলে ওঠে যে প্রক্রিয়ায়, তা হলো অপশান এতে অভিস্রাবণ। 7 নম্বরের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরে ঠিক। বিবৃতি 1 ও 2 সত্য এবং 3 ও 4 মিথ্যা। 8 নম্বরে HCl খরিত হয় অপশান বিতে অক্সিনটিন কোষ থেকে। 9 নম্বর পদার্থ কোনটি পিত্তরঞ্জক? অপশান সিতে বিলিরুবিন। 10 নম্বর প্রশ্ন, অপশান এর উত্তরে ঠিক, A ও R দুটি সঠিক এবং R A এর সঠিক ব্যাখ্যা। 11 নম্বর প্রশ্ন, প্রদত্ত কোন উৎসেচকটি সিদ্ধ ও অসিদ্ধ উভয় প্রকার শ্বেতসারের উপর ক্রিয়া করে? অপশান সিতে প্যানক্রিয়াটিক অ্যামাইলেজ। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হল অপশান এতে, এর উত্তরটি ঠিক। 13 দাগে 1 অণু গ্লুকোজের সবাত শোষণে মোট উৎপন্ন এটিপির সংখ্যা? অপশান ডিতে 38 অণু। 14 নম্বর প্রশ্ন, পেশি থেকে যকৃতে এবং যকৃৎ থেকে পেশিতে কার্বোহাইড্রেটের চক্রাকার আবর্তনকে বলে? অপশান বিতে কোরি চক্র। 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান বির উত্তরটাই ঠিক। 16 নম্বর প্রশ্ন, রক্তে অ্যামাইনো অ্যাসিড ভাণ্ডারের স্বাভাবিক মাত্রা? অপশান বিতে 32 থেকে 36 গ্রাম পার 100 মিলিগ্রাম হবে, মিলিগ্রাম পার 100 ml। 17 নম্বর প্রশ্ন, গ্লাইকোলাইসিস পদ্ধতিতে উৎপন্ন শেষ পদার্থটি হলো? অপশান সিতে পাইরুভিক অ্যাসিড। 18 নম্বর প্রশ্ন, ক্রেবস চক্রে 1 অণু গ্লুকোজের সম্পূর্ণ জারণে উৎপন্ন NADH2 ও FADH2 এর সংখ্যা হলো যথাক্রমে? অপশান ডি এর উত্তর ঠিক 6 এবং 2। 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তর ঠিক। বিবৃতি 1 এবং 4 সত্য এবং 2 এবং 3 মিথ্যা। 20 দাগের প্রশ্ন, ড্যাশ হলো একটি কিটোন বডি? অপশান এতে অ্যাসিটো অ্যাসিটিক অ্যাসিড। 21 নম্বর প্রশ্ন, অরিনিথিন চক্রের অপর নাম? অপশান সিতে ক্রেবস হেনসিলেট চক্র। 22 নম্বর প্রশ্ন, তোমার টিফিনে একটি চকোলেট কেক দেওয়া হলো যার মধ্যে 11.6 গ্রাম ফ্যাট, 17.7 গ্রাম কার্বোহাইড্রেট এবং 1.2 গ্রাম প্রোটিন আছে। তুমি এই কেকটি থেকে মোট কত কিলো ক্যালোরি তাপশক্তি পাবে? না, অপশান ডিতে 180 কিলো ক্যালোরি। 23 নম্বর প্রশ্ন, একজন প্রাপ্তবয়স্ক পুরুষের BMR এর মান হলো? অপশান বিতে 37 থেকে 40 কিলো ক্যালোরি পার বর্গমিটার দেহতল পার ঘন্টা। 24 নম্বর প্রশ্ন, প্রোটিন জাতীয় খাদ্যের HDA কত? অপশান এতে মৌল বিপাকের প্রায় 30%। 25 নম্বর প্রশ্ন, সোমা দিদিমণির বয়স 25 বছর, ওজন 50 কেজি, প্রতিদিন 8 ঘন্টা পেশাভিত্তিক কর্মে নিযুক্ত থাকেন। 8 ঘন্টা শয্যায় নিদ্রালু অবস্থায় থাকেন এবং 4 থেকে 6 ঘন্টা বসে বাকি 2 ঘন্টা হাঁটাচলা করেন। সোমা দিদিমণিকে বলা হবে? অপশান বিতে প্রমাণ মহিলা। 26 নম্বর প্রশ্ন, একজন এসহেরিচিয়া কোলি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রামিত। এই সংক্রমণের প্রধান উপসর্গ হলো? অপশান ডিতে উপরের সব কটি। 27 নম্বর প্রশ্ন, গরুর মাংস, শূকরের মাংস, কাঁচা বা কম রান্না করে দূষিত মাছ থেকে কিসের সংক্রমণ হয়? অপশান সিতে ফিতাকৃমি। 28 নম্বর প্রশ্ন, খাদ্যে জীবাণুর দ্বারা বিষক্রিয়া প্রতিরোধের উপায়? অপশান ডিতে উপরের সব কটি।
29 নম্বর প্রশ্ন, টিনজাত খাদ্য সংরক্ষিত খাদ্য মধু থেকে যে ধরনের ব্যাকটেরিয়া সংক্রমণ হতে পারে তা হলো অপশান বিতে ক্লস্ট্রিডিয়াম বটুলিনাম। 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তরটি হলো অপশান সির উত্তরটি ঠিক, বিবৃতি 1, 2 সত্য এবং 3 মিথ্যা। 31 নম্বর প্রশ্ন, তাপ সহনকারী ব্যাকটেরিয়াগুলিকে বলে অপশান এতে থার্মোফিলিক। 32 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ফুড অ্যাডিটিভেস এর উদাহরণ নয়, অপশান ডিতে ডিডিটি। 33 নম্বর প্রশ্ন, হট স্মোকিং পদ্ধতিতে মাছ সংরক্ষণের জন্য প্রয়োজনীয় উষ্ণতা হল অপশান ডিতে 55 থেকে 80 ডিগ্রি সেলসিয়াস। 34 নম্বর প্রশ্ন, রঙিন ফল সংরক্ষণে যে রাসায়নিক পদার্থ ব্যবহৃত হয় সেটি হল অপশান সোডিয়াম বেনজয়েট। 35 নম্বর প্রশ্ন, ক্যানিংয়ের ধাপগুলির সঠিক ক্রমটি নির্বাচন করো, অপশান এটা ঠিক 3, 1, 4, 2। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। টাটা, বাই বাই।